বাঙালির জীবনে রৌদ্রকরোজ্জ্বল একটি দিন ১৬ই ডিসেম্বর। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী। সে সঙ্গে বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল সবুজে খচিত নতুন দেশ বাংলাদেশ। গৌরবময় বিজয়ের ৫২ বছর পূর্তিতে বাঙালি জাতির জীবনে অবিস্মরণীয় ও গৌরবময় দিনটিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতির স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধের আকাশ বাতাস। বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে এবং লাল সবুজের পোশাকে সজ্জিত হয়ে আবেগ ও শ্রদ্ধায় অবনত হয় লাখো শহীদদের আত্মত্যাগের প্রতি। অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করে শপথ নেয় অসাম্প্রদায়িত বাংলাদেশ বিনির্মাণের। শ্রদ্ধা শেষে তেমনটি উচ্চারিত হল বাংলাদেশের কর্মরত রিপোর্টার্সদের সবচেয়ে বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কর আলী শুভর কণ্ঠে। বছর আমরা সমৃদ্ধ বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই সাংবাদিক সমাজ সবসময় মনে করে। সাংবাদিক সমাজ কাজ করে যাচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য। যেমন ১৯৭১ সালে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ ছিনিয়ে নিয়ে আসছে লাল সবুজের পতাকা। সাংবাদিক সমাজও সেখানে তাদের কন্ট্রিবিউশন সবসময় রাখে। আগামী বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ। সাংবাদিক সমাজের সঙ্গেই থাকবে। ৩০ লাখ শহীদদের রক্তের স্রোত ধারা পেরিয়ে স্বাধীন দেশের পতাকা সগৌরবে উড়িয়ে বিজয় উদযাপনের এই দিনে গোটা বাংলাদেশটি যেন একটি বিজয় মঞ্চ। জাতীয় স্মৃতিসৌধে অনেকেই তাদের আবেগী প্রত্যাশার কথা জানান। আমরা বলার স্বাধীনতাটা চাই, সুস্থভাবে বেঁচে থাকার স্বাধীনতাটা চাই। দ্রব্যমূল্যের দাম এটাতে সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা যেন যত ত্যাগের বিনিময়ে যে আমরা এসব পেয়েছি, এখনো যেন আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি। সব স্বাধীনতা যেন আমরা পাই, বাক স্বাধীনতা। সুন্দর একটা বাংলাদেশ চাই, যে দেশের মানুষ সুন্দরভাবে বাঁচতে পারবে এবং সবাই হাসি খুশিভাবে এই বাংলাদেশে বেঁচে থাকবে এবং আগামী দিনগুলো আমাদের সবার আরো সুন্দর কাটবে, সেই প্রত্যাশা করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অর্জিত হয় মহান বিজয়। এদিন পাকিস্তানি বাহিনীর কমান্ডিং অফিসার জেনারেল নিয়াজি তার বাহিনীর সব সদস্য নিয়ে রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। দিনটি বিজয় দিবস নামে পরিচিত। ১৬ ডিসেম্বর বাংলাদেশের সময় বিকেল ৪:৩১ ঢাকার রমনা রেসকোর্স ময়দানে জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি সই করেন। পাকিস্তানের আত্মসমর্পণের দলিল ছিল ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের অস্থায়ী সরকারের মধ্যে একটি লিখিত চুক্তি, যা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে ৯৩,০০০ পশ্চিম পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণ। পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণের বিষয়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর কর্মীর সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় আত্মসমর্পণ। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।